2 নম্বর এমসিকিউটা জ্যামিতি থেকে আসছে। নর্মালি জ্যামিতি থেকে এমসিকিউ আসলে আমাদের স্টুডেন্টদের মাথা গরম হয়ে যায়, এগুলো অ্যান্সার করবো দূরের কথা, মানে অ্যান্সার করার চিন্তাও করে না। সো এই টাইপের এমসিকিউ যদি আসে, ক্যালকুলেটরে ইজিলি সলভ করতে পারবা, তোমার তেমন কিছুই জানা লাগবে না। তো এখানে কি আছে চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা কোণ দিয়ে আছে, এখানে 6 সেন্টিমিটার, আর এখানে 8 সেন্টিমিটার, দুইটা মান দেওয়া আছে। যদি একটা ত্রিভুজের এরকম দুইটা মান দেওয়া থাকে আর মাঝে একটা কোণ দেওয়া থাকে, তাহলে এই টাইপের নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ক্যালকুলেটর আমি যেভাবে দেখাবো আর কি। সো ফার্স্ট অফ অল তোমার কাছে যদি এই ক্যালকুলেটর থাকে, এই ক্যালকুলেটর নামটা কি, এই যে উপরে দেখো FX991ES+। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম টাইপের থাকলে হাফ AB sin থিটা আর কি। তো তোমাদের সূত্র জানা লাগবে না, তোমাদের কি বলি, এরকম যদি থাকে, এই দুইটা মান থাকে, দুইটা মানের মাঝে যদি একটা কোণ থাকে, তাহলে ক্যালকুলেটরে কিভাবে করবা, তোমরা এই যে দুইটা মান আছে, এই দুইটা মান প্রথমে গুণ করবা। তো কি আছে, 6 আছে, তাহলে 6 ইন্টু, তারপর আছে 8, 6 × 8 দিলাম আমি, ঠিক আছে। 6 × 8 দেওয়ার পরে আমি আবার ইন্টু দিয়ে, এখানে কি আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির জায়গায় আমি দিব সাইন 60 ডিগ্রি, সাইন 60 বসাবো আমি। এতটুকু বুঝতে পারছো? এই যে আমি একটু ক্যালকুলেটরটা দেখাই, এই যে এখানে যা যা আছে আমরা কি করলাম, এই যে 6 × 8, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি বসাইলাম। ওকে, সো এরকম যদি থাকে ক্যালকুলেটর এরকম বসাবা, দুইটা গুণ করে সাইন এই ডিগ্রিটা বসাই দিবা যত ডিগ্রি থাকে, দেন ইকুয়ালে প্রেস করবা। ইকুয়ালে প্রেস করার পর কত আসছে, 24√3। এই মানটাকে আবার 2 দ্বারা ভাগ করবা। এই মানটাকে কি করবা, 2 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু না কিন্তু অঙ্ক হবে না। এই মানটাকে আবার 2 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে কত আসছে, 12√3। সো এটা অ্যান্সার হচ্ছে মূলত এই যে 12√3, গ নাম্বার অ্যান্সার। সো যদি এরকম থাকে, দুইটা মানকে গুণ করবা, গুণ করার পাশাপাশি সাইন যে ডিগ্রিটা থাকে সে ডিগ্রিটা দিবা, যে অ্যান্সারটা আসে সে অ্যান্সারটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিবা। সো ফাইনাল অ্যান্সার তোমাদের এসে পড়বে, ঠিক আছে। সো এরকম টাইপের এমসিকিউ থাকলে ক্যালকুলেটরে তুমি ইজিলি কিন্তু সলভ করতে পারবে।